হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা যদিও কিছুদিন আগে করা ছিল, মেয়ের বাড়ি থাকাকালীন আমি সকাল থেকে দুপুর পর্যন্ত রান্নাঘরে কী করেছিলাম সেই ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আমি ব্রেকফাস্টের জন্য করেছিলাম দই ব্রেড টোস্ট আর করেছিলাম মশলা চা, যেটা আমার মেয়েদের খুব ফেভারিট। তা দই ব্রেড টোস্ট কীভাবে করেছিলাম, দই, ডিম, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, গোলমরিচ গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম। ফেটিয়ে নিয়ে ওর মধ্যে ব্রেডগুলোকে ডুবিয়ে আমি সাদা তেলে এপিট ওপিট ভেজে নিয়েছিলাম। আর মশলা চা ওরা খুব পছন্দ করে, সেটা করেছিলাম। তা দেখো ব্রেড টোস্টগুলো কেমন হয়েছে। রেসিপিটি যদিও আগে আমি শেয়ার করেছি। তা এইগুলো হয়ে যাওয়ার পর মেয়েদের এগুলো পরিবেশন করলাম টমেটো কেচাপ দিয়ে। এরপরে চলে যাব মেন আইটেম, মানে দুপুরের মেনুতে। দুপুরে করেছিলাম রাইস, তার মধ্যে ছিল মুড়ি ঘন্ট, ছিল রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর ছিল কাতলা মাছের পেঁয়াজ দিয়ে ঝাল। আর রাইসটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, ওটা দেরাদুন রাইস যেহেতু 1 ঘন্টা আগে একটু ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি সরষের তেলে রুই মাছের টুকরোগুলোকে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ মাখিয়ে। ভাজার পরে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা। একটু লবণ কেন দিয়েছিলাম, তাতে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি যতক্ষণ না টমেটোগুলো গলে ততক্ষণ আমি নাড়তে থাকবো। তারপরে দিয়ে দেবো আমি মশলাটা আমি আগে থেকে গুলে রেখেছিলাম, ধনে, জিরে আর অল্প হলুদ। এবার দিয়ে ওটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে একটু বাটি ধোয়া জলও দেবো। দিয়ে কষানো হয়ে গেলে যখন তেল ছেড়ে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা জল ভালো করে ফুটে উঠলে আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো দিয়ে আমি 3 থেকে 4 মিনিট ফোটাবো। তারপর একটু ধনেপাতা কুচি ছড়িয়ে নিলেই রেডি হয়ে গেল রুই মাছের ঝোল। এই রেসিপিটি কিন্তু খেতে খুবই ভালো লাগে, কোনো রকম মিশাল ছাড়া রেসিপিটি করেছিলাম। এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। দেরাদুন রাইস বেশিক্ষণ সময় লাগে না, ভাতটা একটু ঝুরঝুরে করার জন্য চালটাকে আমি অনেকক্ষণ আগে ভিজিয়ে রেখেছিলাম আর বেশি পরিমাণে জল দিয়েছিলাম, তাহলে কি হয়, ভাতটা ঝুরঝুরে হয়। এবার আমি করব মুড়ি ঘন্ট করার জন্য মাছের মাথাগুলোকে লবণ হলুদ মাখিয়ে সরষের তেলে ভেজে নিয়েছিলাম। এবার ওই সরষের তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম আমি থেতো করা গরম মশলা, তেজপাতা আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দেওয়ার পরে চালটাকে ভালো করে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো ওর মধ্যে একটু টমেটো কুচি আর দিয়ে দেবো মশলার পেস্ট, যার মধ্যে ছিল আদা, জিরে আর শুকনো লঙ্কা। আর চালটা ভাজার সময় আমি অবশ্যই একটু হলুদ অ্যাড করব, এটা আমি এখানে দেখাতে পারিনি। এবার আমি ওর মধ্যে দিয়ে দেবো মাছের মাথাগুলো, দিয়ে আমি ভালো করে ওটাকে উষ্ণ জল দিয়ে সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। সেদ্ধ হয়ে গেলে পরে ওর মধ্যে আমি দিয়ে দেবো ঘি, গরম মশলা, একটু চিনি। ব্যাস হয়ে গেল আমার মুড়ি ঘন্ট।